হ্যালো বন্ধুরা, শাইন গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টবে একটি গাছ লাগানো আছে এবং সেই গাছে একটি ফলও দেখা যাচ্ছে, যে ফলটা আপনার সম্পূর্ণ কালো, কিন্তু এই ফলটা আগে কিন্তু লাল ছিল। অতিরিক্ত পাকার জন্য কিন্তু ফলটা কালো হয়ে গেছে এবং এই ফলটা হচ্ছে ভীষণ টক স্বাদে ভরপুর। ফলটির নাম হচ্ছে করমচা। এই করমচা গাছে যে ফল হয় সেই ফলের কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে। যেমন এই ফলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার, অনেক পুষ্টিগুণ কিন্তু এই ছোট ফলের মধ্যে আছে। এবং এই ফল খেলে শরীরের অনেক রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়ায়। যেমন এই ফল খেলে আপনার শরীরে যেসব রোগগুলা হয় তার মধ্যে হচ্ছে রক্ত চলাচল স্বাভাবিক রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন কমাতে সাহায্য করে। এবং এই ফল সাধারণত দুই রকমের পাওয়া যায়, একটা আপনার মিষ্টি করমচা, একটা টক করমচা। আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি ছোট্ট 10 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে এবং গাছের গ্রোথ দেখে বুঝতে পারছেন যে গাছটা কত ভালো হয়েছে, কিন্তু গাছটাতে একটির বেশি কিন্তু ফল হয়নি। এবং ফলটা কিন্তু আপনার টক করমচা বলে কেনা হয়েছে এবং মিষ্টি করমচা কিন্তু পাওয়া যায়, সেটা কিন্তু আমি এখনো কিন্তু আমার বাগানে লাগাইনি, সেটা পরে লাগাবো। এবং এই ফলটা আজকে আমি খেয়ে দেখব যে আসলে আমি টক করমচাটাই নিয়েছি না মিষ্টি করমচাটা নিয়েছি। এবং অবশেষে আমি কিন্তু খাওয়ার পরে বলবো যে এই করমচাটা টক না মিষ্টি। এবং এই করমচা গাছের পরিচর্যা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এই ফলটা পেড়ে নেব, ফলটা পেড়ে নিয়ে কিন্তু আমি খেয়ে দেখব যে ফলটা আসলেই টক না মিষ্টি। তো দেখুন, ফলটা দেখতে পুরো কালো কিন্তু লাল ছিল, খুব লাল ছিল। অনেকদিন রাখা হয়েছে, তার ফলে হয়তো অতিরিক্ত পেকে গেছে, সেই জন্য কিন্তু আপনার ফলটা কিন্তু দেখাচ্ছে যে কালো। তো ফলটা খেয়ে দেখবো, বললাম না। এবং এই ফলটা কিন্তু টক, আমি কিন্তু মিষ্টি করমচা গাছটা পাইনি। এবং খেতে ফ্লেভারটা বেশ ভালো, বেশ খেতে ভালো লাগলো, কিন্তু টক। এবং এই গাছের পরিচর্যা বলতে তেমন কোনো কিছু নয়। সাধারণত আমি মাসে 2বার ফাঙ্গিসাইড দিই, মাসে 1বার সরিষের খোল ভেজানো জল দিই, এবং লিকুইড কম্পোস্ট মানে বাড়িতে যেসব সবজিগুলা রান্না হয়, সবজিগুলো কেটে বাকি যে অংশগুলো পড়ে থাকে সেগুলা একটা কম্পোস্ট বানিয়ে, লিকুইড কম্পোস্ট বানিয়ে, সেই লিকুইড কম্পোস্টের সাথে জল মিশিয়ে কিন্তু দিই। মাস অন্তর একবার আপনার মিক্স খাবার দিই। এইটুকুনি পরিচর্যা করতে হয়, অন্য কোনো পরিচর্যা করতে হয় না। তো বন্ধুরা, আমি সকল আমি সকল বাগানীদেরকে বলবো যে আপনাদের বাগানেও একটি করমচা গাছ রাখুন। এতে তেমন কোনো পরিশ্রম, তেমন কোনো খাটনি নেই, কিন্তু এই ছোট ফল হলে ছোট ফলের অনেক উপকারিতা আছে, শরীরে অনেক রোগ থেকে আপনাকে মুক্তি পাওয়াবে। এবং দেখতে খুব সুন্দর ফলগুলা হয় যখন ফলগুলো সম্পূর্ণ পেকে লাল হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।